এটাকে নিড অ্যাসেসমেন্ট যেটা করে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে আপনারা একটা সার্ভে করছেন তাই না? ওনারা সার্ভে করছেন। ওনারা সার্ভে করে খুব একটা রিপোর্ট দিয়েছেন জি কি কি কোথায় কি হবে কি হবে না কোন জায়গায় কি হবে সে এটা ডিটেক্টিভ ভিতরে আসে টোটাল ওনাদের রিপোর্টটা টোটালি 6 জন দেন যেটাকে বলবে এটাকে নিয়ে মানে ওই যে সাল এটা বসে দুর্নীতি থাকলে অনেক রিসোর্সের বিষয় থাকে রিসোর্স আছে সেই রিসোর্সের ভিতরে সিকিউরিটি রিসোর্সের ভিতরে আছে তখন তারা একটা ডিপিটি ফর্মেশন করে দিচ্ছে যেটা ব্যবস্থা করছে ব্যবস্থা করছে মানে ওই সিদ্ধান্তটা হচ্ছে IMWM IWM Institute of Water Model. জি জি পরে বলুন। আচ্ছা ওটা বুঝতে পারছি, ওটা আমরা বের করে নিব। আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এক্সকিউজ মি একটু প্লিজ, আমাদের কোশ্চেন ছিল সেটা হচ্ছে ডিপিপিটা যে প্রস্তুত করা হলো, জাভেদ করিম স্যার হচ্ছে তার হেড, ওনার সাথে এই প্রস্তুতে হেল্প করছে কে কে, অর্থাৎ এই বিষয়ে কে কে ভালো জানে, অর্থাৎ আমরা তথ্যগুলো কার কাছ থেকে নিতে পারবো ভালো হবে। আচ্ছা বেসিক্যালি উনি যে গভর্নমেন্টের সাথে ই করছেন আর যেটাকে টাইপিং করা বলে যেটাকে টাইপ করা হয় টাইপিং টাইপ করাটা আমার অফিস থেকে করা হয়েছে। মানে আমরা কি বুঝে নেব, মানে শুধু একমাত্র উনিই ভালো জানে আর কেউ ওরকম এই এডিবি কেউ জানে না? একজন ব্যক্তি কিভাবে একটা ডিপিপি প্রস্তুত করতে পারে? কোনো রকম কমিটি, ফর্মাল কমিটি না হয় নাই থাকলো, কিন্তু একজন ব্যক্তির পক্ষে কি সম্ভব একটা ডিপিপি প্রস্তুত করা? মিনিস্ট্রি থেকে যেটা সাবমিট করবে, মিনিস্ট্রি কমিটি আছে যে তারা যেটা চেক করে তারপরে এটা যে প্ল্যানিং প্ল্যানিং তারা মিটিং আছে। আচ্ছা একজনই করে না না সমস্যা কমিশন বাছাই বাছাই করতে থাকে এবং প্ল্যানিং কমিশনে বাছাই করতে থাকে কিন্তু একজন জি ওনাদের যে মানে যে ফাইন্ডিংস অনুসারে মিটিং হয়, মিটিংয়ের পরে বলে দেওয়ার পরে তখন অর্গানাইজেশনে মানে তারপরে চলে যায়। তখন যেমন আমাদের নিজস্ব প্ল্যানিং ইউনিটে মিনিস্ট্রিদের একটা কাজের কমিটি আছে 12-13 সদস্যের, এরপরে প্ল্যানিং কমিশন 3টা মিনিস্টার কমিটি যেটা কাজের কমিটি আছে সেখানে